নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনের প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম শেয়ার করলাম না, সেটা তো ডেলি রুটিনের মধ্যেই পড়ে। অবশ্যই এই টুকটাক কাজগুলো ডেলি রুটিনের মধ্যেই পড়ে। তাও ঘর মোছা বলো, বাসন মাজা বলো, রান্না বলো, বাকি যে ডিউটিগুলো সেগুলো তো প্রত্যেক দিন করতেই থাকি আর তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। তাই আজকে সকাল থেকে কি কি করেছি না করেছি সেটা শেয়ার করলাম না। তো আজকে আমি ফ্রিজটাকে একটুখানি ডেকোরেশন করব। আমি কিভাবে আমার ফ্রিজটাকে গুছিয়ে সুন্দর করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এক একজনের এক এক রকমের ধরন থাকে সাজানো গোছানো, কারণ প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের মতো মনের মতো করে সংসার গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমিও আমার কিভাবে সংসারটিকে গুছিয়ে রাখি, সুন্দর এই ছোট্ট ফ্রিজটাকে সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন কাজের থেকে অনেক আইডিয়া পেয়ে থাকি। তো এর থেকেও যদি তোমরা কোনো উপকার পাও তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই তো আমি পুরো ফ্রিজটাকে একদম কলিং দিয়ে পরিষ্কার করে ফেললাম। করে এবার একটা বাটিতে আমি নিয়েছি একটুখানি ভীম জেল আর সাবান, একটু জলের মধ্যে গুলে তার মধ্যে বেকিং সোডা গুলে নিলাম। আর আমি সবসময়ই ফ্রিজ বলো মাইক্রোওভেন বলো ভেতরগুলোতে ক্লিন করতে এরকম এই জিনিসটাকেই ব্যবহার করে থাকি। এটা মানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নও হয় আর খুব সুন্দরভাবে একটা দুর্গন্ধকেও মুক্ত করে। আর আমরা তো প্রত্যেকেই প্রায়ই জানি যে ফ্রিজের মধ্যে যদি মানে লেবুকে কেটে আর রাখা হয় তাহলে সেই ফ্রিজেতে কোনো দুর্গন্ধ ছড়াতেই পারে না, ফ্রিজ খুললেই দারুণ একটা সেন্ট ছাড়ে। আর এমনিতেই আমি সত্যি কথা বলতে পুরো একদম ডিপ ক্লিন করি ফ্রিজের 15 দিন অন্তর। আর এমনিতে একটুখানি এই যে দেখলে ভীম জেল বা বেকিং পাউডার এটা দিয়ে এমনি পরিষ্কার করে প্রত্যেক সপ্তাহেতেই করে থাকি। আর ডিপ ক্লিন করতে হলে এগুলোকে না বের করলে আমার ঠিক ভালোও লাগে না। আর সব থেকে বড় হচ্ছে এই যে সাদা সাদা জিনিসগুলো, এগুলোকে যদি তুমি একটুখানি এই ডিপ ক্লিন না করো তখন দেখবে কেমন একটা সাদা জিনিস রাখতে রাখতে হলদেটে ভাব পড়ে যায়, আর সেটা দেখতে দেখবে মোটেও ভালো লাগে না। তোমরা ওই লিকুইড যে জেলটা আমি বানালাম জলটা ওটা দিয়ে পরিষ্কার করে দেখবে যে কোনো চ্যাটচ্যাটে তেল চিটকে যে কোনো নোংরা দাগ ছোপ সব একদম পরিষ্কার হয়ে যায়। তোমরা ব্যবহার করেই একবার দেখতে পারো আমার কথা শুনে। আমি এই বক্সটাকেই একদম ধুয়ে পরিষ্কার করে তোমাদের দেখালাম, মানে প্রত্যেকটা জিনিস আমি ঠিক এইভাবেই পরিষ্কার করেছি। আর সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব বলেই বাকি কাজগুলোও তাড়াতাড়ি সকাল থেকে করে নিয়েছি, যাতে এই কাজটি আমি মাথা ঠান্ডা করে সুন্দর করে গুছিয়ে করতে পারি। আর ফ্রিজ পরিষ্কার করতে বলো আর বলো এগুলো একটু টাইম নিয়েই করতে লাগে। আর আমি তো প্রত্যেকটা সবজি জানো বাজার থেকে কিনে নিয়ে এসে সবসময় ধুইয়ে সেগুলোকে জল ঝরিয়ে নিয়ে তারপর এইভাবেতে জিনিসপত্রগুলো গুছিয়ে তুলি। তো সেরকমই আমি সব জিনিসগুলোকে ধুয়ে নিয়েছি শুকিয়ে, আর এখন একটা একটা করে আমি কিভাবে বক্সে কুড়িয়ে আর ফ্রিজে তুলি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমার দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো সুন্দরভাবে আমি প্রথমে লঙ্কার ডিবেতে একটি মানে টিস্যু পেপারের মতো আমার কাছে ছিল, তো সেই টিস্যু পেপারটা আগে পেতে দিলাম, তার উপরেতে লঙ্কাগুলো রেখেছি আর তার উপর আরেকটি টিস্যু পেপার এইভাবে ঢাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে খবরের কাগজ দিয়েও এইটাকে করতে পারো, তো আমার কাছে এটা ছিল বলে আমি করলাম। এই পেপার দিয়ে বা খবরের কাগজ দিয়ে করার একটাই কারণ, যাতে আমাদের ফ্রিজেতে দেখবে এরকম জল থাকে যেটা সবজিগুলোকে নষ্ট করে দেয়। আর কাগজ পেতে এরকম যদি রাখি সেই জলটা পুরো কাগজ একদম সোপ করে নেয়, তাতে সবজিগুলো কি হয় বলো তো সুন্দর থাকে, সতেজ থাকে আর ভেপসে যায় না। আর আমি প্রত্যেক মানে একটা সপ্তাহের বাজার অনেক কিছু টুকটুক করে করে নিয়ে আসি, আর নিয়ে এসে এইভাবে প্রত্যেকটা জিনিস একদিন বসে ছালগুলো সব ছাড়িয়ে রাখি। তো পটল বলো ঝিঙে বলো যে কোনো জিনিসই বলো এইভাবে খোসা ছাড়িয়ে যদি জিনিসগুলোকে তুমি গুছিয়ে রাখো তাতে তোমার কাজেরও অনেক উপকার হবে।
আর তোমরা যদি ভাবো যে এইভাবে টিস্যু নেই বা পেপার নেই, তো তোমরা পরিষ্কার ধোয়া কাপড়ের মধ্যেও সুন্দর করে সবজিগুলোকে তুমি এইভাবে গুছিয়ে রাখতে পারো। তাতেও সবজিগুলো খুব সুন্দর তাজা থাকে আর একটা সবজিও পচে না। বেশ 1 সপ্তাহ ধরে তুমি অনায়াসে সেই সবজিগুলোকে ইউজ করতে পারবে। তোমরা যদি সবজি নিয়ে এসেই ফ্রিজে ঢুকিয়ে দাও, তাতে যদি জল থাকে তাতে সবজিগুলো তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাই নিয়ে এসে ওগুলো যদি একটু শুকিয়ে নেওয়া যায় এমনি ঝুড়িতে রেখেই, তাহলে সেই জিনিসগুলো নষ্টও হয় না। টাইম দেখে এই কাজগুলো করে রাখি বলে আমার কাজ করার ক্ষেত্রেও একা হাতে যখন করি তখন আমার ছোটাছুটি তাড়াও লাগে না, আর আমার জিনিসগুলোও কোনো সময় নষ্ট হয় না। অনেক সময় কি হয় বলো তো, এইসব গুছিয়ে না রাখার কারণে চোখে আমাদের পড়ে না অনেক সবজি, যার ফলে আমাদের অনেক জিনিসই নষ্ট হয় আর ফেলা যায়। যেটা সত্যি কথা বলতেই কেনা জিনিস খুবই গায়ে লাগে, কেনা হোক কি এমনিই হোক, যে কোনো জিনিসই ফেলে দিতে গায়েই লাগে। তাই এইভাবে যদি গুছিয়ে রাখি তাহলে একটা জিনিস নষ্টও হবে না আর সুন্দর থাকবেও। আর কোনো সবজি যদি একদম নিয়ে এসেই ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়, তাতে যদি জল থাকে তো সেই সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া নষ্ট হয়েই যায়। একটু যদি খোলা হাওয়াতে ওগুলো রেখে দেওয়া হয়, তাতে সবজিগুলো তারপর ফ্রিজে ঢোকালে সেই সবজিগুলো অনেক দিন পর্যন্ত থাকে। আর এই করলা জিনিসটাই তুমি যদি এমনি রেখে দাও, দেখবে একটা দুটো পোকা যদি থাকেও তার থেকে আরও বেশি ওই পোকাটা পুরো করলাটাকেই নষ্ট করে দেয়। করলা বলো আর বেগুন বলো, এই জিনিসটাই এরকম হয়। ফুলকপি এগুলো যদি নিয়ে আসার পরেই কেটে কুটে একদম টুকরো টুকরো করে এইভাবে ঢুকিয়ে রাখো না, তাতে তোমার জিনিসটা নষ্ট কম হয়। এটা আমি অনেকবার দেখেছি, খেয়াল করেছি, বা কাকিমণির থেকে মায়ের থেকেও দেখেছি। তাই জন্য আমি শেখার তো শেষ থাকে না, প্রত্যেক মানুষের থেকেই কিছু না কিছু শেখা যায়। তারপর থেকেই এমনি করে রাখি, তাতে দেখেছি আমার জিনিস অনেক কম নষ্ট হয়। আর এখন তো মার্কেটে নেটের যে একটা ব্যাগের মতো পাওয়া যায়, তো এখন ওই নেটের ব্যাগগুলোও অনেকে ব্যবহার করছে। তো তোমরা চাইলে ওই রকমও ব্যাগ ব্যবহার করতে পারো। তবে আমার বাড়িতে এরকম এয়ারটাইট কন্টেনার প্রচুর পরিমাণে থাকে, তো তাই জন্য আমি এই এয়ারটাইট কন্টেনারগুলোকেই খুব ভালোভাবে কাজে লাগাই। আমাদের ঘরোয়া বাড়িতে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকেই আমাদের কাজে লাগালে দেখবে অনেক সাশ্রয়ী হয়। আর আমরা যদি প্রত্যেকটা সবজি এইভাবে আলাদা আলাদা করে রেখে দিই, তো তাহলে দেখবে তাড়াহুড়োর সময় খুঁজতে লাগে না, আর একটা একজনের সঙ্গে মিশে যায় না, আর তখন প্রবলেমও পড়তে হয় না। বেশি আমাদের তাড়াহুড়োর সময়ই দেখবে মনে হয় চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছি না আর হাতের সামনে কিছুই পাচ্ছি না। তোমাদের যদি এইভাবে কন্টেনারে রাখো আর যদি বুঝতে অসুবিধা হয় কোনটাতে কি রয়েছে, তো তোমরা যে কোনো মার্কার পেন হোক বা যে কোনো কিছু হোক সেটা দিয়ে সেই ডাব্বার মাথাতে তোমরা সেই নামটা লিখে রেখে দিতে পারো। তাতে তোমাদের প্রত্যেকটা ডিবে প্রত্যেকদিন খুলে খুলে দেখতে হবে না। সত্যি কথা বলতে কম বেশি প্রত্যেকের বাড়িতেই এখন এই কন্টেনারগুলো অনেক বেশি পরিমাণেই থাকে। তো আমাদের বাইরে থেকে কিনে না নিয়ে এসে এই টাইপের জিনিসগুলো কাজে লাগালেও মন্দ হয় না। আমি তো এগুলো খুব ভালোভাবেই ব্যবহার করে থাকি। তা আমার দেখতে পাচ্ছ গল্প করতে করতে সবজিগুলো সব গোছানো হয়েই গেছে। প্রত্যেক বাড়িতেই আমাদের সব সবজি রান্না বান্নার সাথেই আদা রসুনের পেস্টটাও কিন্তু খুব পরিমাণ ব্যবহার করা হয়। তাই আমি যেমন শাকসবজিও 1 সপ্তাহ কিনে এইভাবে ফ্রিজে স্টোর করে রাখি, 1 সপ্তাহের জন্য আদা আর রসুনও ঠিক এইভাবে ফ্রিজেতে বেটে কন্টেনারে করে কুড়িয়ে রাখি। আর রসুন ছাড়াতে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হয়, তাই জন্য আমি সব সময় এইভাবে একটুখানি উষ্ণ গরম জল করে তাতে রসুনগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিই। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপর যখন আমি এই রসুনগুলোকে ছাড়াতে যাই, তো খোসাটাও নরম হয়ে যায় আর মাথাগুলোকেও খুব সহজে ছাড়ানো যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে খোসাটা সবগুলো ছাড়ানো গেল। এতে আমার কষ্টটাও কম হলো
আর তাড়াতাড়ি ছাড়ানোও হয়ে গেল। আর আমি যে শুধু রসুন আর আদা তা নয়, সর্ষেটাও আমি বেটে রাখি। তো সর্ষেটাকে একটু তেল আর নুন দিয়ে ফ্রিজে কুড়িয়ে রাখি। যারা মনে করছো যে ঝাঁঝ কমে যায় সর্ষের বা কোনো জিনিস নষ্ট হয়, না, তোমরা একবার ব্যবহার করে দেখতেই পারো। তারপর যদি তোমাদের সেরকম মনে হয় না হয় করবে না, তো কোনো রকম 1 সপ্তাহের জন্য বেটে রাখলে কোনো ঝাঁঝ নষ্টও হয় না আর জিনিসটা পচেও যায় না, খুব ভালোই থাকে। আর যাদের বিশেষ করে সকালবেলায় ডিউটি থাকে, স্কুল থাকে, রান্না করে দিতে হয়, তাদের তো এই কাজগুলো গুছিয়ে রাখলে খুব উপকারী পাওয়া যায়, চটজলদি হয়েও যায়। আর রসুনটা এমনি পেস্ট করে রাখলে আর সর্ষেটাকে যদি তেল আর নুন দিয়ে মাখিয়ে রাখো তো তাহলে খুব ভালোই থাকে। আমি এইভাবে বেটে আর এইভাবে কন্টেনারে কুড়িয়ে রিফ্রেশ যে জায়গাটা রয়েছে তো তার মধ্যেই এরকম আদা রসুন সব পেস্ট করে রাখি। তো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার অনেক কাজই হয়ে গেল। তো এখন আমি এবার প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ নিচের যে তাকটা, সেই তাকটাতেই আমি যে সবজিগুলো কেটেছি সেই সবজিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর প্রথমের দিকের যে তাকটা রয়েছে সেই তাকটাতে আমি তরকারি রাখি, মানে আমার যে ভাত বলো, যে রাত্রির তরকারি বলো, যে কোনো জিনিস বলো, সেইগুলো গুছিয়ে রাখি। আর তার যে মাঝের তাকটা রয়েছে সেই তাকটাতে আমি দুধ, মেয়ের কিছু টিফিন থাকলে সেই সব টিফিন একটা দুটো বা আদার্স যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে গুছিয়ে রাখি। আমার নিচের যে বক্সটা রয়েছে সেই বক্সটা সাইজে অনেকটাই বড়, তাই আমি একটা সাইডে রাখি আলু আর একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে পেঁয়াজ আর আদা বা রসুন যে কোনো কিছুই রাখি। আর আমার যেহেতু পরিমাণে অল্প আলুই আনি, তাই আমার ফ্রিজের মধ্যে রাখলে একটা আলুও পচে না। আর এই গরমের দিনে বাইরে আলু রাখলে একদম নষ্ট হয়ে যায় বা পচে যায়। তোমরাও চাইলে এটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো, তাতে জিনিসটা ভালোই থাকে। আমি যেহেতু এইভাবে কন্টেনারে জিনিস রাখি, তাই ওই নিচের বক্সটাতে এই আলু আর পেঁয়াজ রাখলে মানে ওইটা আমার কাজে লেগে গেছে। তো আমি ফ্রিজ একদম সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেডি করে নিয়েছি আমার সুবিধা অনুযায়ী। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম।